বিশ্বকাপের বাকি আর মাত্র 6 দিন চলছে রাত জাগার প্রস্তুতি। তবে তার আগে ফুটবল পাগল বাংলাদেশ আজ তাকিয়ে ইউরোপের ছোট্ট পাহাড়ি দেশ সান মারিনোর দিকে। কারণ সেরাভেলের সান মারিনো স্টেডিয়ামে রাত 11টায় শুরু একটি প্রীতি ম্যাচ নয়। আজ বাংলাদেশের ফুটবল লিখতে যাচ্ছে নতুন ভূগোল, নতুন অধ্যায়, নতুন স্বপ্নের প্রথম লাইন। সান মারিনো বাংলাদেশ ম্যাচ ঘিরে আরো জানাচ্ছেন জুবায়ের নূর। ইউরোপের মানচিত্রে সান মারিনোকে খুঁজে পেতে হলে অনেকেরই হয়তো মোবাইলে জুম করতে হয়। ইতালির বুকের ভেতর ছোট্ট এক পাহাড়ি দেশ, জনসংখ্যা মাত্র 33,000-এর আশপাশে। সেখানেই সেরাভেলের সান মারিনো স্টেডিয়ামে বাংলাদেশের জন্য এই ছোট দেশটাই হয়ে উঠেছে এক বড় মঞ্চ। কারণ এটি কেবল একটি ফিফা প্রীতি ম্যাচ নয়, এটি বাংলাদেশের ফুটবলের ইতিহাসে নতুন ভূগোলে পা রাখার রাত, যেই রাত সাক্ষী হবে অনেক কিছুর প্রথমবারের। 25 বছর পর বাংলাদেশ কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে নামছে। ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে এটি লাল সবুজদের প্রথম পতাকা ওড়ানোর রাত। হ্যাভিয়ার ক্যাবরেরা পরবর্তী ফুটবল পাতায় এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, টমাস ডুলির অধীনে স্বপ্নবোনা হামজাদের প্রথম পরীক্ষা। তাই এই ম্যাচে যা ঘটবে সেটাও ইতিহাসের পাতায় বা খবরের হেডলাইনে প্রথমবার হিসাবেই লেখা থাকবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 181, সান মারিনো 211। তার উপর সান মারিনোর অনেক ফুটবলার পেশাদার ফুটবলের বাইরেও কাজ করেন। কেউ গ্রাফিক্স ডিজাইনার, কেউ মার্কেটিং ম্যানেজার, কেউ আইটি বিশেষজ্ঞ, কেউ আবার স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত। তাই হিসাবে সুবিধা বাংলাদেশের। তবে সেই সুবিধাতেই একটা কিন্তু আছে। সান মারিনো বিশ্ব র্যাঙ্কিংয়ের একেবারে তলায় থাকলেও বছর জুড়ে তারা খেলে ইউরোপের কঠিন স্কুলে। অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়ার বিপক্ষে তারা হাঁটতে হাঁটতেও শিখেছে ফিজিক্যাল ফুটবল, সেট পিসের শৃঙ্খলা, নিচু ব্লকে টিকে থাকার কৌশল। সেই স্ট্র্যাটেজিকে বশ করতে বাংলাদেশেরও আছে পাল্টা কৌশল। তার নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ফুটবলের গতির সঙ্গে অভ্যস্ত হামজা শুধু একজন মিডফিল্ডার নন, তিনি হতে পারেন রিদম কন্ট্রোলার। তার পাশে সমিত সোম, সোহেল রানা বা অন্যরা কিভাবে নিজেদের অবস্থান ধরে রাখেন সেটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। তবে হামজা জোয়ারের ঢেউ ছাড়াও এই ম্যাচের আরেক স্পটলাইটের নাম নতুন কোচ টমাস ডুলি। প্রথম ম্যাচ বলেই এই প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ। ডুলি মাত্র কয়েকটি অনুশীলন সেশন পেয়েছেন। এত কম সময়ে কোনো কোচ দলের কাঠামো বদলে ফেলতে পারেন না, কিন্তু তিনি দলের মানসিকতা বদলানোর সংকেত দিতে পারেন। সহকারী কোচ হাসান আল মামুন যে সিম্পল ফুটবলের কথা বলেছেন, বল দখলে রাখা, নির্ভুল পাস, একসঙ্গে আক্রমণ ও প্রেসিং, সেটাই আজকের মূল পরীক্ষার জায়গা। সান মারিনো শেষ 6 হোম ম্যাচের 5টিতেই হেরেছে, গোল করেছে মাত্র 2টি, হজম করেছে 21টি। কিন্তু সর্বশেষ ম্যাচে অ্যান্ডোরার সঙ্গে গোলশূন্য ড্র করে ডিফেন্সে উন্নতির ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বাংলাদেশও শেষ 6 অ্যাওয়ে ম্যাচে জয়হীন, সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে সিঙ্গাপুরের কাছে 1-0 হার। তাই র্যাঙ্কিং নয়, মাঠের 90 মিনিটই বলবে কার ফুটবল কতটা প্রস্তুত। সান মারিনো ছোট দেশ, ছোট দল, কিন্তু তারা বাংলাদেশের সামনে এক বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর লেখা হবে ঘাসের ওপর পায়ের ছন্দে, প্রেসিং এর তাপে আর লাল সবুজের সাহসে। জুবায়ের নূর, 71। মাঠে নেচেছে গিয়েছে বাংলাদেশের মেয়েরা, ট্রফি জেতার ছকও এঁকেছে। গোয়ায় রাইভাল ভারতকে উড়িয়ে দিয়ে সাফের হ্যাট্রিক শিরোপা জিততে মুখিয়া মারিয়া মান্ডারা। ভারতীয় কোচও বলছেন ফাইনালে হবে কঠিন লড়াই। শনিবার সন্ধ্যা 7টায় শিরোপা নির্ধারণী ম্যাচ। ভারতের গোয়া থেকে সাইফুল রূপকের ফাইনাল প্রিভিউ। শাকিরার দাই দাই মুভ নাকি ব্রাজিলিয়ান সাম্বা, যেটাই হোক ঋতুপর্ণা আর শামসুন নাহারের অমর নাচ অন্তত একটা বার্তা দেয়। বাংলাদেশ দল হাসি খুশি, আত্মবিশ্বাসী। সাফের ফাইনালে ভারতকে নিয়ে নেই এতটুকুও চাপ। গেল দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের জানা আছে বড় ম্যাচে রেজাল্ট বের করে আনার কৌশল। আরব সাগর পারে ভারতের গোয়া শহর অপরূপ সুন্দর। আকর্ষণীয় এই ট্রফির জন্য লড়েছে 6 দল। সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ রাইভাল ইন্ডিয়া। দারুণ এক মঞ্চ তৈরি, হ্যাট্রিক শিরোপার হাতছানি। ভারতকে হারাতে পারলে মিলবে বাড়তি আনন্দ। তৃতীয়বারের মতো আবার সুযোগ এসেছে, তো সবসময় তো অনেকের সুযোগ থাকে না। তো আসলে এই সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি। গ্রুপ স্টেজে ভারতের কাছে 3 গোলে হার। ডিফেন্স লাইন নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে পিটার বাটলারের। হাল ছাড়তে নারাজ এই ইংলিশম্যান। টুর্নামেন্টে 3 ম্যাচে 15 গোল দেয়া টিম ইন্ডিয়াকে আটকাতে ভিন্ন ভিন্ন ছক এঁকেছেন বাংলাদেশ কোচ।
It's like do or die. এটা ফাইনাল বাঁচা মরার লড়াই। আমরা আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নামবো। আমি বিশ্বাস করি অতীতের মতো এবারও ভারতকে আমরা ভেঙে চুরে দিতে পারবো। And really believe that we can break India down, which we did. শুধু বাটলারের নয়, প্রতিপক্ষ ওস্তাদ ক্রিসপিন ছেত্রীরও প্রিয় ফুটবলারদের একজন ঋতুপর্ণা চাকমা সেমিতে নেপালের বিপক্ষে কর্নার থেকে সরাসরি অর্থাৎ অলিম্পিক গোল দিয়ে ছন্দে ফেরার জানান দেন। ঋতু বিগ ম্যাচ প্লেয়ার, ফাইনালেও থাকছেন স্পটলাইটে। বাংলাদেশ ঋতুপর্ণা দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারদের একজন ঋতুপর্ণা। আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। বলা যায় ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গ্রুপ পর্বে আমরা জিতলেও আমার বিশ্বাস ফাইনালে বাংলাদেশ সেরাটাই দেবে। তবে আমরা শিরোপা নিজেদের ঘরে নিতে চাই। We want to go and win and get this championship back home. বাংলার মিডফিল্ডের প্রাণ অভিজ্ঞ মনিকা চাকমা হালকা চোট পেয়েছেন। তার ফাইনাল খেলা নিয়ে আছে শঙ্কা। টুর্নামেন্টে এখন পর্যন্ত 6 গোল দিয়ে সমান সংখ্যক গোল হজম করেছে লাল সবুজের মেয়েরা। অন্যদিকে ভারতের জালে বল জড়াতে পারেনি কোনো দলই। বিগ ফাইনালে বাংলাদেশের গোলকিপার মিলিকে একটা ভাইটাল রোল প্লে করতে হবে, কারণ ভারতীয়রা দুর্দান্ত ফর্মে আছে। তাদের ফরওয়ার্ড জোনের ফুটবলাররা গোলের মধ্যে আছে। গোলকিপার মিলি বেশ কয়েকটা গোল খেয়েছে, বিশেষ করে গ্রুপ স্টেজে ভারতের বিপক্ষে 3 গোল হজম করেছে। সেই রাগটা, সেই জেদটা, সেই ক্ষুধাটা তার দেখাতে হবে যে এই ম্যাচে, শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি তার সেরাটা দিয়ে দলের জয়ে বড় অবদান রাখতে চাইবে। সাইফুল রূপক, ৭১, গোয়া, ভারত। বাংলাদেশের সাথে এ কেমন খেলা খেলছে সাফ আর আয়োজক ভারত। ফাইনালে যেন মারিয়া ঋতুপর্ণারা খেলতে না পারে, ইনজুরিতে পড়ে, ওই ভাবনাতেই কি প্র্যাকটিসের জন্য দুর্বল মাঠ বেছে দিয়েছে? মাঠের অবস্থা দেখে হতাশ কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছেন। ভারতের গোয়া থেকে সাইফুল রূপকের আরেকটা রিপোর্ট। আনফিট মাঠ, পাশের ট্র্যাকেই ফিট হতে মেদ ঝরাতে দৌড়াচ্ছেন একজন। পেশাদার অ্যাথলিট নন। ভাবছেন তাহলে বাংলাদেশের প্র্যাকটিসের সময় স্টেডিয়ামে ঢুকলেন কিভাবে? সাফের ফাইনালের আগের দিন পাবলিক গ্রাউন্ডে, অর্থাৎ চাইলে যে কেউ মাঠে ঢুকে যা ইচ্ছে তা করতে পারেন, এমন এক জায়গাতেই বাংলাদেশের অনুশীলন দিয়েছে সাফ এবং আয়োজক ভারত। অবস্থা দেখে পিটার বাটলার চটেছেন। মান-ইজ্জত বাঁচাতে বাংলাদেশ দলের সঙ্গে থাকা স্থানীয় লিয়াজো অফিসার সকালের ব্যায়াম করতে আসা সবাইকে অনুরোধ করে অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে সরিয়েছেন। কিন্তু মাঠের বেহাল অবস্থা কে সারবেন? পুরো মাঠই অসমতল, জায়গায় জায়গায় গর্ত, যে কোনো সময় যে কারো পা মচকে যাওয়ার শঙ্কা ছিল। গ্রাউন্ডসম্যান মাটি ফেলে কিছুটা সমান করার চেষ্টা চালিয়েছেন। ভয়ে ভয়ে অনুশীলনটা সেরেছে বাংলার মেয়েরা। বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার হয়তো ভেবেছেন, কোথায় এলাম, সাফের এ কেমন পেশাদারিত্ব। অথচ ভারতীয় মেয়েরা প্র্যাকটিসের জন্য পেয়েছে মূল স্টেডিয়ামের খুব কাছের ভালো সুযোগ সুবিধার মাঠ ডন বস্কো। বাংলাদেশকে দেয়া এই বাজে গ্রাউন্ড আবার টিম হোটেল থেকে বেশ দূরে। ন্যূনতম নিরাপত্তা ও সুযোগ সুবিধাও ছিল না। এর মধ্যে প্র্যাকটিসের সময় ভিডিও করতে মাঠে ঢুকে যান স্থানীয় একজন। মন মেজাজ খারাপ করেই অনুশীলন শেষ করে টিম বাংলাদেশ, যার রেস্ট ছিল দুপুরের প্রেস কনফারেন্সেও। প্র্যাকটিস চলাকালীন হঠাৎ একজন মাঠে ঢুকে ভিডিও করা শুরু করলো। পাবলিক স্টেডিয়ামে, অর্থাৎ সিকিউরিটি নাই, যার ইচ্ছা সে ঢুকতে পারছে। এমন মাঠে সাফের কর্তৃপক্ষ কিভাবে আমাদের ফাইনালের প্র্যাকটিস দিল? সত্যি এগুলো হতাশাজনক এবং বিপজ্জনক। মাঠের অবস্থাও যাচ্ছে তাই ছিল। গোলের প্র্যাকটিসটা চলছে এখানে, কিন্তু জায়গাটা দেখছেন এবড়ো থেবড়ো, উঁচু নিচু, এবং এখানে শুধু গোলকিপার না, ফরওয়ার্ড জোনে বা উইংয়ে যারা প্র্যাকটিস করছে, অর্থাৎ গোল পোস্টে ডি বক্সের আশপাশে যারা প্র্যাকটিস করছে, তাদের কিন্তু ইনজুরি পড়ার একটা শঙ্কা ছিল। যদিও কেউ ইনজুরিতে পড়েনি, কিন্তু ভারতীয়রা বা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ যেভাবে বাংলাদেশকে সাইড করে দিয়েছে, বাংলাদেশকে আসলে বাজে গ্রাউন্ডটা দিয়েছে প্র্যাকটিসের জন্য, এটা কিন্তু আসলে বলাই যায় যে ফাইনালের আগে বাংলাদেশকে একটু ডিমোরালাইজ করে দিতে, মানসিকভাবে ভেঙে দিতে এরকম একটা বাজে গ্রাউন্ড দেওয়া হয়েছে, যাতে করে বাংলাদেশ ফাইনালের আগে চাপে থাকে। সাইফুল রূপক, ৭১, গোয়া, ভারত। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রীপাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের ফাঁকেও ক্রিকেটাররা আয়োজন করে দেখবে নিজের প্রিয় দলের খেলা। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাবে তারাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খানের কথা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট।
কষ্টের স্মৃতি কোনটা ভাই? মানে থাকে না, ব্রাজিল হেরে গেছে, অনেক কষ্ট পেয়েছেন ওই দিন। এই প্রশ্নটা করতেই হলো না, 7 আপ আর কিছু বললাম না। ওইরকম আরেকটা হারের জন্য কি প্রস্তুত কোনোভাবে? না, অবশ্যই না। আমার জানি কেন জানি মনে হয় এবার হয়তো বা ব্রাজিল জিয়ার ইনশাল্লাহ। প্রথমে তো বাংলাদেশ, কিন্তু ফুটবল যদি বলতে হয় তাহলে অবশ্যই ব্রাজিল। সরি আর্জেন্টিনিয়ান ফ্যান্স, এইবার নেইমার আসছে, খবর আসছে, কাম অন ব্রাজিল। মানে কি কারণে মনে হচ্ছে যে এবার খবর আছে? আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু আপনাদেরকে নিয়ে মোটামুটি ট্রল করছে, আপনারা এত দিনের অপেক্ষা, বিশ্বকাপটা ধরতে পারছেন না, আদারওয়াইজ এবার কি ধরতে পারবে? আসলে কি আপনি বিশ্বাস করেন? আসলে বিশ্বাস করি কেন? বিকজ আমরা জানি কি একটা দল যদি হাউ মেনি টাইমস ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু ব্রাজিল কিন্তু একটু এগিয়ে আছে, রাইট? যেহেতু অনেক বছরের একটা খিদাটা রয়ে গেছে, এই খিদাটা মানে এই চ্যালেঞ্জটা কাজ করবে প্লেয়ারদের মাধ্যমে। খেলা মাঠে তো খেলা খেলতে হবে তাদেরকে, এবং হ্যাঁ অবশ্যই আর্জেন্টিনা অসাধারণ টিম, নিঃসন্দেহ আর্জেন্টিনা বলতে পারেন, জার্মানি বলতে পারেন, পর্তুগাল বলতে পারেন, স্পেন বলতে পারেন, ইংল্যান্ড বলতে পারেন, হোয়াট এভার। বাট আমার জানি কেন জানি মনে হয় এবার হয়তো বা ব্রাজিল জিয়ার ইনশাল্লাহ। এবার কি কোনোভাবে কি বিশ্বকাপ দেখতে ইউএসএ বা মেক্সিকো বা কানাডাতে, মানে ব্রাজিলের খেলা তো আসলে আমেরিকাতে যাওয়ার চান্সেস আছে? আমাকে কেউ যদি টিকিট দেয় তাহলে আমি অবশ্যই যাব। জোগাড় করার চেষ্টা করেছেন? কথা বলেছি, কিন্তু দেখা যাক, সময়ের ব্যাপার আছে, কিন্তু সুযোগ পেলে দেখা যাক। কমেন্ট্রি বক্সে যারা আছেন, মানে অনেকের সঙ্গে তো আসলে কমেন্ট্রি করছেন, তাদের সঙ্গে কি বিশ্বকাপ ফুটবল নিয়ে ফাইট করা হয়, এরকম কোনো স্মৃতি কি আছে? এখনো স্টার্ট হয়নি, কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। খেলাও থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে, বাংলাদেশের ব্যস্ততা আছে, কমেন্ট্রি বক্সেও ব্যস্ততা থাকবে। খেলাগুলো আসলে কিভাবে দেখেন বা দেখবেন? নিশ্চয়ই একটা প্রিপারেশন আছে। আমাদের টাইমিংটা জানেন তো, ব্রাজিলে খেলা হতে ভোর 5টায়, সারা রাত উঠে থাকতে হবে, খেলা দেখবো, খেলা ছাড়বো না। আদার ভাই, আপনি কয়টা ওয়ার্ল্ড কাপ যেটা দেখেছেন ব্রাজিলের? আমরা দেখেছি, আমাকে গুনতে হবে 3, আই থিঙ্ক 3। 3টা দেখে। হ্যাঁ হ্যাঁ। তো এবার আরেকটা দেখতে চাচ্ছেন, দেখতে পারলে সেলিব্রেশনটা আসলে কেমন হবে বলেন? দেখতে পারলে ইচ্ছা তো করে কি ব্রাজিল গিয়ে সেলিব্রেশন করি, বাট অবশ্যই পেলে তো বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে সেলিব্রেশন। কাদের সঙ্গে আসলে বসে আড্ডা দেওয়া হয় এবং কার সঙ্গে ঝগড়াটা বেশি জমে? সবার সাথে। একজন রাগ করবে? আমাদের যে আড্ডা, আমরা ফর্মার ক্রিকেটার আড্ডা মারে, এখানে সিনিয়র ক্রিকেটার আছেন, জুনিয়র ক্রিকেটার আছেন, এবং অবশ্যই ফ্যামিলি মেম্বারও আছেন। কষ্টের স্মৃতি কোনটা ভাই? মানে থাকে না, ব্রাজিল হেরে গেছে, অনেক কষ্ট পেয়েছেন ওই দিন। এই প্রশ্নটা করতেই হলো না, 7 আপ আর কিছু বললাম না। ওইরকম আরেকটা হারের জন্য কি প্রস্তুত কোনোভাবে? না, অবশ্যই না। থ্যাংক ইউ সো মাচ। নাহিয়াবিন জসিম, 71, ঢাকা। বিশ্বকাপের ময়দানে মেসি, রোনালদো, নেইমাররা তো খেলবেন, নর্থ আমেরিকায় ওরা যাচ্ছেন বিমানে, কিন্তু অন গ্রাউন্ড ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসও তো চাই। 3 দেশের 16 শহরে বিশাল ভেহিকেল সাপোর্ট দেওয়ার কাজ পেয়েছে হুন্দাই। এরই মধ্যে 994টি প্যাসেঞ্জার ভেহিকেল আর 506টি বাস অ্যারেঞ্জ করে ফেলেছে তারা। সেই সাথে স্পেশাল সার্ভেইলেন্স রোবট যুক্ত হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম। প্রযুক্তির চিত্রটা থাকছে রিপোর্টে। ডালাসের ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে একটা 4 পেয়ে কুকুর হাঁটছে। সিকিউরিটি গার্ড নয়, স্নিফার ডগ নয়, এটা বোস্টন ডাইনামিক্সের একটা স্পট রোবট। বিশ্বকাপের ভেন্যু পেট্রোল করছে একা। এটা সায়েন্স ফিকশন নয়, এটা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। হুন্দাই মোটর এবার ফিফার অফিসিয়াল মোবিলিটি পার্টনার হিসেবে মাঠে নামছে। 27 বছরের পার্টনারশিপের সবচেয়ে বড় ডিপ্লয়মেন্ট নিয়ে 994টি প্যাসেঞ্জার ভেহিকেল আর 506টি বাস। 3 দেশ, 16 হোস্ট সিটি, জাতীয় দল থেকে শুরু করে মিডিয়া, অফিসিয়াল সবার ট্রান্সপোর্টেশন হুন্দাইয়ের হাতে। কিন্তু গাড়ির গল্পটা পুরনো, নতুন গল্পটা রোবটের। এবারে প্রথমবারের মতো ফিফা টুর্নামেন্টে অফিসিয়ালি রোবট ডিপ্লয় করছে হুন্দাই। ফিফার অফিসিয়াল রোবোটিক্স পার্টনার হিসেবে তারা কাজ করছে। 4টি কাস্টমাইজড স্পট রোবট কাজ করবে ডালাসের ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টারে আর নিউ ইয়র্ক, নিউ জার্সি স্টেডিয়ামে। অটোনোমাস পেট্রোল, রিয়েল টাইম সাইট মনিটরিং, এই দুটোই তাদের কাজ।
বিশ্বকাপের ভেন্যুতে 4 পায়ের রোবট একা ঘুরে বেড়াচ্ছে, এই দৃশ্যটা 10 বছর আগে কেউ কল্পনা করেনি। স্পট রোবটগুলো এন্টারপ্রাইজ অ্যাসেট ম্যানেজমেন্ট কিট দিয়ে পাওয়ার্ড, ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেকশন আর এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন একসাথে। সহজ কথায় এরা শুধু হাঁটে না, দেখে, বোঝে এবং রিপোর্ট করে। গাড়ির ফ্লিটটাও মামুলি নয়। পালিসেড, সান্টা এফি, টাকসন, সান্টা ক্রুজ, কোনা, সোনাটা, ইলেন্ট্রা, ক্রেটা আর টপে জেনেসিস GV80। সিলেক্টেড মডেলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল ভেরিয়েন্টও আছে। দলগুলো বিজনেস ক্লাসে, রোবটরা ভেন্যুতে। হুন্দাইয়ের পুরো ইকোসিস্টেম একসাথে কাজ করছে। হুন্দাই মোটরের গ্লোবাল চিফ মার্কেটিং অফিসার সাং ওনজি বললেন, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে মোবিলিটি আর রোবোটিক্স পার্টনার হিসেবে থাকতে পেরে তারা গর্বিত। কর্পোরেট কোর্টের বাইরে গিয়ে বললে, হুন্দাই এবার শুধু গাড়ি বেচছে না, ভবিষ্যৎটাও দেখাচ্ছে। মাঠে হালান্ড গোল করবেন কিনা জানা নেই, কিন্তু ডালাসের ব্রডকাস্ট সেন্টারে স্পট নিশ্চিতভাবেই ঘুরবে। বিশ্বকাপ 2026 শুধু ফুটবলের টুর্নামেন্টই নয়, এটা একটা টেক শোকেজও হতে চলেছে। খালিদ জামিল, একাত্তর। বিশ্বকাপের ভিসা জটিলতা আর টিকিট নিয়ে করা নাটকের শেষ এপিসোড সবাই দেখে ফেলেছেন আগেই, কিন্তু এবারে নতুন বেশ কিছু টুইস্ট এপিসোড নিয়ে হাজির ফিফা। স্টেডিয়ামে ঢুকতে গিয়ে মহা বিপদে পড়তে পারেন আপনিও। ছোট্ট একটা অ্যান্টেনা, ছোট্ট একটা বিষয়ের জন্য কিছুই বুঝে ওঠার আগেই রেড কার্ড খেয়ে চলে যেতে পারেন মাঠের বাইরে। আর কখনো মনে হতে পারে আপনি স্টেডিয়ামে নয়, কোনো গোয়েন্দা সংস্থার অফিসে ঢুকতে যাচ্ছেন। ফ্যানদের জন্য ফিফার বিশাল এক সার্ভাইভাল গাইড আছে এবারে। কিন্তু কি সেই গাইড, জানাচ্ছেন তাজিন খন্দকার। বিশ্বকাপের সোনার হরিণ টিকেটের দাম আকাশ চুম্বে সে ঘটনা তো এখন বহু পুরনো, কিন্তু এবার আরো একটা টুইস্ট এসে হাজির। এবারের বিশ্বকাপ কি ফুটবলের মহোৎসব নাকি কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অফিস? স্টেডিয়ামের নিয়ম কানুন দেখে এমন ভিমড়ি খাওয়ার দশা হবে যে কারো। চোখের পলক ফেলার আগেই সিকিউরিটি যেভাবে সিসিটিভি তাক করে রাখবে, মনে হতেই পারে আপনি কোনো টপ সিক্রেট মিশনে ঢুকেছেন। সর্ষের মধ্যে ভূত খোঁজার মতো ফিফা এবার দর্শকদের খুঁটি নাটি চুল চেরা বিশ্লেষণ করছে। একটু 19-20 হলেই সাধের টিকেট আর লাখ টাকার বিশ্বকাপ ভ্রমণে আমও যাবে, ছালাও যাবে। বিশ্বমঞ্চের এই কড়া নজরদারির রণক্ষেত্রে পা রাখার আগে জেনে নিন অ্যাজ আ ফ্যান আপনার সার্ভাইভাল গাইডগুলো কি কি হতে পারে। কিছু বিষয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যেমন পানির বোতল নিয়ে ভাবছেন রাজকীয় ভঙ্গিতে স্টেডিয়ামে ঢুকবেন, সে আসার গুড়ে বালি। ফিফার কড়া নির্দেশ, বোতল বা পার্সোনাল ফ্লাস্ক কোনোটি চলবে না স্টেডিয়ামে। চেষ্টা পেলে ভেতরে পকেটের কড়ি খসিয়ে অফিসিয়াল কাপেই মেটাতে হবে তৃষ্ণা। জার্সি খুলে গ্যালারিতে মাতম কিংবা সারা গায়ে বডি পেইন্ট করে ভাববেন কেল্লাফাতে, ভুলেও না। ফিফা সাফ জানিয়েছে, ট্যাটু বা বডি পেইন্ট কোনো পোশাক নয়, শরীর ঢেকেই উল্লাস করতে হবে রোমাঞ্চকর মোমেন্টের, নয়তো ম্যাচ শুরুর আগেই রেড কার্ড খেয়ে মাঠের বাইরে যেতে হবে। ভেবেছেন ভুবুজেলা ফুঁকিয়ে প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দেবেন? সে সুখের দিন শেষ। এবার কোনো বাঁশি, মেগাফোন বা এয়ার হর্ন চলবে না। এবার চিৎকার করতে হবে শুধু নিজের গলা চিরে। রোদ বৃষ্টির ভয়ে ছাতা মাথায় দিয়ে বাবু সেজে খেলা দেখারও সুযোগ নেই। ছাতা, ফোল্ডিং চেয়ার আর বড় ব্যাকপ্যাক সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সব পথ কিন্তু বন্ধ নয়। গ্রিন সিগন্যাল মেনে চললে আপনি গ্যালারির কিং। এবার আছে স্বচ্ছ ব্যাগের ম্যাজিক। মন যা চায় নিন, তবে ব্যাগ হতে হবে কাঁচের মতো ট্রান্সপারেন্ট। সিকিউরিটি তবেই হাসি মুখে বলবে, ওয়েলকাম টু দ্য ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। ডিজিটাল দুনিয়া কাঁপাতে স্মার্টফোনের সাথে একটা পাওয়ার ব্যাংক নেয়ার এক্সেস থাকছে। চার্জ শেষ হলে সেলফি আপলোড করবেন কি দিয়ে? এছাড়া প্রিয় দলের ছোট ব্যানার বা ফ্ল্যাগ নিয়ে গ্যালারি মাতান, তবে কোনো পলিটিক্যাল বা উস্কানিমূলক কথাবার্তা সহ ব্যানার ব্যবহার করা যাবে না। নিজের চরকায় তেল দিয়ে শুধু ফুটবলটাই উপভোগ করুন সেখানে। তবে বিশ্বকাপে এসব নিয়ম কানুন না মানলে আপনার কোটি টাকার টিকিট আর বিশ্ব ভ্রমণের যে স্বাদ, সেটা একেবারেই যে জলে যাবে। তাজিন খন্দকার, একাত্তর। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।